হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে আসলাম আরেকটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। দেখো, আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে আমি সারাটা দিন আমার বাপের বাড়িতে কিভাবে কাটালাম। আজকে কিন্তু আমার বাপের বাড়িতে সকাল থেকেই নিমন্ত্রণ ছিল। যাই হোক, সকাল থেকে ভিডিওটা আমি করতে পারিনি। তো দুপুরবেলা এসে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, মা অনেক কিছু রান্নাবান্না করেছিল, সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এবার দেখো, বিকেলবেলা 4টে সাড়ে 4টের সময় আমার দাদা তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে ঘুরতে। সঙ্গে ছিল আমার হাজব্যান্ড আর আমার দাদার ছেলে। তিনজনে মিলেই বেরিয়ে পড়লো ঘুরতে, মানে উদ্দেশ্যহীন যাত্রা যেটা বলে আর কি। কোথায় যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো তখন ঠিক 4:30 বাজে বেরিয়ে গেছে। তো ওরা বললো লেডিস অ্যালাউ নেই, তাই আমরা বাড়িতেই থেকে গেলাম। তারা তো ঘুরতে চলে গেল। এবার আমরা কি করব, আমি, মা, বৌদি, তারপর আমার মেয়ে, আমার দাদার ছেলের বউ সবাই মিলে বেশ গোল মিটিং করে গল্প করা শুরু করলাম। তো আমার দাদার ছেলের বউকে দেখো, মুখটা বেজার করে বসে আছে, কারণ ওকে ওর হাজব্যান্ড ঘুরতে নিয়ে যায়নি, বড্ড বেশি কষ্ট পেয়ে গেছিলো। অবশ্য আমার দাদা যাওয়ার আগে আমাদেরকে টাকা দিয়ে গেছিলো পিৎজা খাওয়ার জন্য। যাই হোক, আমরা চা খাচ্ছিলাম আর বেশ কিন্তু গল্পটা জমেই উঠছিল, আমরা বেশ মজা করছিলাম। আর খুব ঠান্ডা লাগছিল, তো ওকে দেখে বুঝতেই পারছো কতটা ঠান্ডা লেগেছে। তো ওরই মনে হয় বেশি ঠান্ডা লেগেছে। আমরা চা খাচ্ছিলাম। দেখো, চাটা খাওয়ার পরে আমার মা বসে গেল পানের আসন নিয়ে, কারণ আমার মা পান খেতে ভালোই বাসে। তো দেখতেই পাচ্ছো, আমার মা পান নিয়ে বসে গেল আর গল্প হচ্ছিল। আর এখানে একটা আমার বৌদির আর কি মিনি বিড়ালও আমাদের সঙ্গে গল্পে যোগ দিয়েছিল, দেখে না। আসলে সত্যি কথা বলতে, শীতের রাতে অনেক দিন ধরেই মার কাছে একটু খিচুড়ি খেতে চেয়েছিলাম, তো সেজন্যই আর কি যাওয়া। তো খিচুড়ি খাওয়াটা হয়েছিল রাত্রের প্রোগ্রাম। মা পান টান খেয়ে চলে গেল নিজের কাজে, মানে অর্থাৎ রান্না করতে। আর এদিকে আমরা কিন্তু বসে গল্পই করছিলাম। মানে আমার দাদার ছেলের বউ কিন্তু পিৎজাটা অলরেডি অর্ডার দিয়ে দিয়েছিল, কিন্তু তখনও কিন্তু এসে যেহেতু হাজির হয়নি, সেহেতু একবার না, আমরা বসে বসে দুবার ওখানে চা খাওয়া হয়ে গেছে। কারণ একবার আমার বৌদি চা করে আনলো, আরেকবার করে এনেছিল আমার দাদার ছেলের বউ। যাই হোক, আমরা কিন্তু খুব সুন্দর গল্প করছিলাম, ভালোই মজা হচ্ছিল। দেখো, আমার বৌদির মিনি বিড়ালটাও কিন্তু গল্পের মধ্যে অংশগ্রহণ করলো, ও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের গল্পগুলো শুনছিল। যাই হোক, মা কিন্তু খিচুড়ি করতে চলে গেছে। তো এদিকে আমাদের পিৎজাটাও চলে এসেছে। আমরা কিন্তু জাস্ট পিৎজাটা খাওয়া শুরু করে দিয়েছি। যাই হোক, আমাদের খুব ভালোই লাগছিল। তো আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। যেহেতু ঠান্ডার রাত ছিল, তো পিৎজাগুলো একটু ঠান্ডা হয়ে গেছিলো। যাই হোক, আমরা ওগুলি আবার গরম করে নিয়ে কিন্তু সুন্দরভাবে খেলাম এবং খুব এনজয়ও করলাম, ভালোই লাগছিল। তো মাঝে মধ্যে একটু বাপের বাড়িতে গেলে ভালোই লাগে, জাস্ট একটু রেস্টের জন্য। তবে আমরা যতই রান্না করি না কেন, মার হাতের রান্না তো একটু আলাদাই হয়। তো মাঝে মধ্যে একটু ইচ্ছেই করে মার হাতের রান্না খেতে। তো তোমাদের কার কার খেতে ইচ্ছা করে মার হাতের রান্না, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। সেজন্যই আসলে বাড়িতে যাওয়া, আর কিছুই না। আর তাছাড়া আমার সবসময় বাড়িতে যাওয়া হয়ও না বন্ধুরা, কারণ আমি একটু ব্যস্তই থাকি। দেখো, মার কিন্তু অলরেডি এখানে খিচুড়ি প্রায় হয়েই এসছে আমাদের গল্প করতে করতে। এদিকে আমাদের হাজব্যান্ডদেরও ঘোরা হয়ে গেছে, তখন কিন্তু প্রায় রাত্রি 10:30 থেকে 11টা বাজে। অতএব আর বেশি রাত করে লাভ নেই, আমাদের আবার বাড়ি ফিরতে হবে। এদিকে কিন্তু ওরাও ঘুরে চলে এসেছে, তাই আমরা তাড়াতাড়ি খেতে বসে পড়লাম। এদিকে দেখো, খিচুড়ির সাথে গরম গরম খিচুড়ির সাথে ছিল আলু ভাজা, আলুর চিপস আর ডিমের অমলেট। খুব ভালোই খেলাম মার হাতের খিচুড়ি, অনেক দিন পরে খেলাম। যাই হোক, আমার ব্লগটা কিন্তু প্রায় শেষ, খেয়েও নিলাম, আবার কিন্তু দেখো প্যাকেটে করে মা দিয়েও দিল। তাই আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, আমার দাদা আমাকে গাড়ি করে বাড়িতে দিয়ে আসলো, কারণ আমার হাঁটতে একটু প্রবলেম তাই। তো আসছি একটা নতুন ব্লগ নিয়ে। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। এখনের জন্য টাটা।